লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বিল মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভা। হিঙ্গলগঞ্জে লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বিল মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভা। হেলিকপ্টারে করে লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বিল মাঠে জনসভায় আসেন। এদিনে তিনি বলেন, মায়েদের অন্নপূর্ণা ভাতা ৩,০০০ টাকা করে দেওয়া হবে, বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা দেওয়া হবে, প্রসূতি মায়েদের জন্য ২১,০০০ টাকা ও ১ কোটি চাকরির প্রতিশ্রুতি এদিনে এই সভা থেকে দেন। বিজেপি সরকার এলে সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। তার পাশাপাশি মহিলাদের দুর্গা বাহিনী গড়ে তোলা হবে ও প্রতিটি ব্লকে ব্লকে মহিলা থানা করা হবে, এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। भाइयों बहनों, ये ममता दीदी ने अपनी वोट बैंक के लिए घुसपैठी को घुसाया। मैं तय कर चाहता हूं 5 मई को भाजपा में गए हुए घुसपैठी को भाइयों बहनों ছিলাম। মঞ্চে থাকলে বড় নেত্রী কিংবা নেতা হওয়া যায় না, আমি এটা মনে করি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মঞ্চে লেটে গেলেও আমি মানুষের পাশে আছি। তথ্য ছিল হিঙ্গলগঞ্জ বিধানসভার টোটাল যে দুরবস্থা, এই তৃণমূল সরকারের দ্বারা যে দুরবস্থা হয়েছেন, আমরা চাই যে হিঙ্গলগঞ্জ বিধানসভায় সেই তৃণমূল দ্বারা যে অবস্থাপনা করেছিলেন, সেই দুরবস্থাপনা হটিয়ে এখানে সুব্যবস্থা আমরা যেন স্থাপিত করতে পারি। এবং সেটা আমাদের অমিত শাহজি এবং আমাদের নেতা প্রধানমন্ত্রীজি, আমরা ওনাদের নেতৃত্বে আমরা এখানে হিঙ্গলগঞ্জে ব্রিজ এবং রেল লাইন, নদী বাঁধ এবং শুদ্ধ পানীয় জল এবং শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যেন পুনরায় যেন আমরা জীবিত করতে পারি। এই ব্যবস্থাপনাগুলো একদম মানে কি বলবো, শীত দ্বারা ভাঙা বললেও সে কম হয়, আদামারা করে রেখে দিয়েছে। আমরা চাই পুনরায় জীবন, ওনাদের এই বিষয়গুলোকে আমরা পুনরায় জীবন দান দিতে চাই। आप देख रहे हैं न्यूज़ UNI।